গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম রেস্টুরেন্টগুলোর অনৈতিক কার্যকলাপ। খিলগাঁও থানা পুলিশের সহায়তায় আবারও আমরা হাজির হলাম এখানে, দেখাতে চাই তাদের এসব অনিয়ম বন্ধ করেছেন কিনা তারা। ওপির মধ্যে বসি নাই, আমরা এখানে বসছিলাম, পরে ওইখানে বসে খেলাম। ওখানে গেলে সুবিধা কি? সুবিধার কোনো কিছু না সহজ। এই ভাই আপনারা ভিতরে কি করছেন? ঘুপড়ি কেন? এই যে একটু কথা শুনেন। আপনি ধরেছেন কেন? এই এক্সকিউজ মি ভাই, আপনারা এখানে কি করছেন? একটু বেরোন ভাই। হ্যালো, এই যে হ্যালো, একটু বের হন ভাইজান। কি করছিলেন এখানে? এখানে ধরেন না, কি করছিলেন? আমরা খাইতে আসছি। এখানে এর মধ্যে কি খাওয়ার জায়গা? এটা কি খাওয়ার জায়গা? খাইতে আসছেন, কিন্তু আপনারা এই বদ্ধরুমের মধ্যে কেন ঢুকলেন ভাই? একটু দেখি আপনাকে, এটা খাওয়ার জায়গা? স্যার সরি। এই আপনারা এই ধরেছেন কেন? এই দাঁড়ান, এই দাঁড়ান, এই দাঁড়ান, এই ধরেছেন কেন? এই দাঁড়ান, এই ধরেছেন কেন? এই দাঁড়ান, এই দাঁড়ান, এই ধরেছেন কেন? এই ধরেন, এই দৌড় দিচ্ছিলেন কেন? না দৌড়াই নেই তো, কি করছিলেন ওখানে আপনারা? আমি তো উপরে উঠছিলাম। দৌড় দিলেন কেন? দৌড়াই নেই তো, পুলিশ দেখে দৌড়ালেন কেন? আমি তো পুলিশই দেখিনি দৌড় জানি। দিলেন কেন আপনি? আমরা তো ফ্রেন্ডরা একসাথে আসছি আগের থেকে। দৌড় দিলেন কেন মাত্র? আমরা তো দৌড় দিই নেই। একসাথে আসছি। এই আপনার স্টাফ, সুইট অ্যান্ড সামারি আপনার ম্যানেজার কোথায়? নিচে দৌড় দিলেন কেন আপনি? আপনার ভিডিও করতেছেন, সো আমি এই জন্য। ভিডিও করলে কি দৌড় দিবেন? প্লিজ দেখেন না প্লিজ। কত টাকা করে নেন আপনারা? 500 টাকা। 500 টাকা নেন। কতক্ষণ সময় কাটাতে পারে এখানে? এটা মানে যার যতক্ষণ ইচ্ছা। আমরা শুনলাম যে আধা ঘন্টা সময় কাটাতে গেলেই 5 থেকে 600 টাকা দিতে হয়। না না, যার যতক্ষণ ইচ্ছা। মানে আপনারা ইচ্ছে মতো সময় কাটাতে দিচ্ছেন 500 টাকার বিনিময়ে। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে এই রেস্টুরেন্টগুলোতে যারা অনৈতিক সম্পর্কে লিপ্ত হতে আসছেন তারা কিন্তু 500 টাকার বিনিময়ে প্রায় ইচ্ছে মতো সময় কাটাতে পারছেন, এমনটি কিন্তু এখানকার একজন স্টাফ আমাদেরকে বলছিলেন। গত পর্বে যখন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানকার যে অনৈতিক কার্যকলাপগুলো হচ্ছে, তারপরেও কিন্তু তারা সচেতন হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। আপনি কে? আপনি আপনার পরিচয় দেন তো। বস হ্যালো, ফেস দেখাবেন না? না, ফেজ আমরা ব্লার করে দেবো। আপনি কে? আমাদের অনুমতি নিছেন? কিসের অনুমতি দিতে হবে? কিসের অনুমতি বলেন তো? আপনারা অনৈতিক কাজ করবেন, সেটার অনুমতি নিয়ে দেখতে হবে। প্লিজ লাউড, প্লিজ লাউড প্লিজ। আপনি আপনার উত্তরটা দেন। আপনার প্রতিষ্ঠান যেন কি এখানকার? আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আপনি এখানকার কি রোজনা? আপনি এখানকার কি? আমি এই বিষয়ে কিছু আলাপ করতে এই চাই না। রেস্টুরেন্টের কি আপনি? আমার সিনিয়র যারা আছে তারা কথা বলবে। তারা কারা একটু বলেন। মালিক পক্ষ থেকে। মালিক পক্ষ। লাউড ভাবে কথা বলতে না করছি আমি। আচ্ছা আচ্ছা, আমি কি লাউড করলাম এখানে? আপনি এসে আমাদেরকে চার্জ আপনি করার উত্তর কি? দিচ্ছেন না কেন? আমি অবশ্যই চার্জ করব। আপনারা কে? আমরা জার্নালিস্ট। অবশ্যই। আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে সঙ্গে। ঠিক আছে, অনৈতিক কাজ করছেন কেন? ঠিক আছে। অনৈতিক কাজ করতে সহায়তা করছেন কি করা হচ্ছে এখানে? দেখেন, ওখানে আপনি দেখেন, বালিশ, কি? কাঁকড়া, ওখানে কি আপনি কি করে? দেখেন, কি? ওখানে কি? এখানে কি করে? এই রুমের মধ্যে কি হয়? কি করে এখানে? কি হয় এই রুমের মধ্যে? আপনি আমাকে বলেন। কি করেন? কি করে? কি হয়? কি আপনি বলেন। আমি তো দেখতেছি কি হচ্ছে। কি হচ্ছে আপনি? অন্যায় হচ্ছে না, ক্রাইম হচ্ছে। হ্যাঁ, ক্রাইম হচ্ছে। ক্রাইম বলতে কি বোঝায়? বলেন, আপনি বলেন। ক্রাইম বলেন। ক্রাইমের বিশ্লেষণ আপনি করেন। কেমন ক্রাইম হয়েছে? কারো কেউ ধর্ষণ হয়েছে এখানে? এই বদ্ধরুম করার অনুমতি কোথায় পেলেন? এটা কি নীতিমালা আছে? মানে নীতিমালা আছে এরকম ছোট ছোট রুম করতে পারবেন? কোন নীতিমালা? রেস্টুরেন্টের মধ্যে শুধু আমাদেরটা কেন ভাই? সবগুলো ফ্লোরে আমরা যাচ্ছি তো। এসব রেস্টুরেন্টগুলোর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর আইন শৃঙ্খলা বাহিনী ছুটে এসেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে। তবে এসে দেখছেন তারা সেই ধরনের অপকর্ম এখনও সচল রেখেছেন। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রথমবারের মতো তাদের সতর্কবার্তা দিয়ে গিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ আর না করেন তারা। নাইমুর রহমান, আওয়ার বাংলাদেশ, ঢাকা।